প্রিয় ভাই আমার প্রিয় ছোট্ট ছোট্ট বোন, আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন, এর মানে আপনি খুবই ভাগ্যবান। আমি শুধু এইটুকুই বলতে চাই, আজকের ভিডিওটি আপনার বৃথা যাবে না। তাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি শুনবেন। অবশ্যই আপনার জীবনের সবথেকে মূল্যবান ভিডিওটি আজকে হবে। আজকে আমি অন্য কিছু নিয়ে কথা বলবো না, আজকে বলবো জিনা সম্পর্কে কথা বলবো। প্রিয় বোন আমার, প্রিয় ভাই, জিনা কোনো ছোট গুনাহ নয়। এটা এমন একটা অপরাধ যার শাস্তি দুনিয়া, কবর, আখিরাত তিন জায়গাতেই ভয়ঙ্করের চাইতেও ভয়ঙ্কর। দুনিয়াতে জিনার শাস্তি ঈমান ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ জিনা করে তখন তার ঈমান তার শরীর থেকে বের হয়ে যায়। জিনা মানুষকে ভেতর থেকে খালি করে দেয়, সম্মান ও চরিত্র নষ্ট হয়। একবার যদি জিনায় জড়াও, সমাজের সম্মান নষ্ট, পরিবারের লজ্জা, নিজের চোখে নিজের মূল্য শেষ। মানুষ ভুলে যায় না, ইতিহাসও না। অন্তরের শান্তি শেষ হয়ে যায়। হারামে কখনো শান্তি থাকে না প্রিয় ভাই। ও আমার কলিজার টুকরা প্রিয় বোন, হাসির হারালে থাকে। হারামে কখনো শান্তি থাকে না, হাসির হারালে থাকে ভয়, অপরাধবোধ, অস্থিরতা। আল্লাহর গজব ও বিপদ নেমে আসে। হাদিসে এসেছে, যখন সমাজে জিনা বেড়ে যায় তখন রোগ বেড়ে যায়, দুর্যোগ আসে, বরকত উঠে যায়। ইসলামী শরিয়াতে জিনার শাস্তি হুদুদ, এগুলো আল্লাহর আইন, খুবই কঠিন ও ভয়ঙ্কর। অবিবাহিত ব্যক্তি জিনা করলে 100টা বেত্রাঘাত, প্রকাশ্যে শাস্তি, কোরআনের নির্দেশ। বিবাহিত ব্যক্তি জিনা করলে মৃত্যুদণ্ড, ক্লাসিক্যাল ফিকহ অনুযায়ী এটা প্রমাণ করে। আল্লাহ এই গুনাহকে কতটা ঘৃণা করেন, কতটা ঘৃণা করেন। 2 থেকে 5 মিনিটের একটা শান্তির জন্য তুমি তোমার দুনিয়া আখিরাত নষ্ট করে দিচ্ছ। প্রিয় বোন আমার, প্রিয় ভাই, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, প্লিজ আজকের ভিডিওটি তুমি কেটে যাবেন না। কবরে জিনার শাস্তি আরো ভয়ঙ্কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নে দেখেছেন, কিছু লোক আগুনে জ্বলছে, আগুন নিচ থেকে উপরে উঠছে, তারা চিৎকার করছে। জিজ্ঞেস করা হলো এরা কারা? উত্তর দেওয়া হলো এরা জিনাকারী, নারী ও পুরুষ। আখিরাতে জিনার শাস্তি জাহান্নামের কঠিন শাস্তি। জিনাকারীরা জাহান্নামের ভয়ঙ্কর আযাবে পড়বে যদি আল্লাহ ক্ষমা না করেন। আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য হারাবে। কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষের সাথে কথাও বলবেন না, তার মধ্যে আছে জিনাকারী। জান্নাতের পথ কঠিন হয়ে যাবে। আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু গুনাহ মানুষকে জান্নাত থেকে বহু দূরে নিয়ে যায়, জিনা তার মধ্যে অন্যতম। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। যখন আল্লাহর ভয় হৃদয় থেকে চলে যায় তখন মানুষ যে কোনো পাপে ডুবে যায়। এটাই সবচেয়ে বড় শাস্তি। কিন্তু আশা এখনো আছে প্রিয় বোন, প্রিয় ভাই আমার, প্রিয় কলিজার ছোট্ট ছোট্ট বোন আমার। যদি আপনি এ গুনাহে পড়েই থাকেন, হতাশ হবেন না, নিজেকে শেষ ভাববেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। খাঁটি তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, এমনকি জিনাও। শেষ সতর্ক বার্তা, আজ যদি তুমি নিজেকে থামাও, আল্লাহ তোমাকে বাঁচাবেন। আজ যদি তুমি হারাম ছাড়ো, আল্লাহ তোমাকে হালালের শ্রেষ্ঠ উপহার দিবেন। জিনা কয়েক মিনিটের আনন্দ, কিন্তু তার শাস্তি আজীবন। আফসোস, আফসোস। প্রিয় বোন আমার, প্রিয় ভাই,
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।